প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, কোরআনের পথে আছেন। সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করলেন যে বেবিচারিণী নারীদের সাক্ষী কেমন হবে। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। সাক্ষী কেমন হবে? সাক্ষী তো সাক্ষী যারা কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী বা ওই ঘটনা সম্পর্কে জানে, তারাই সাক্ষী দিবে। যে যেইভাবে দেখেছে, যেভাবে জানে, এরকম সাক্ষী দিবে। মিথ্যা সাক্ষী দিবে না, কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী দিবে না। সাক্ষী তো এরকম যারা যা ঘটনা ঘটছে এটা প্রত্যক্ষদর্শী বা এ সম্পর্কে ভালো জানেন বা সত্য জানেন, এটি তো সাক্ষীর ধরন। আল্লাহ সূরা নেসার 15 নম্বর আয়াতে বলছেন, ব্যভিচারিণী নারীদের জন্য তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষ সাক্ষীকে তলব করো। তারা যদি সঠিক সাক্ষী দেয়, তাহলে ওই ব্যভিচারিণী বা সংশ্লিষ্ট যারা থাকে, জেনা তারা একজন করে না, দুজনের প্রয়োজন। সংশ্লিষ্টদের ঘরে আবদ্ধ রাখো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় বা আল্লাহ অন্য কোনো নির্দেশনা না করেন। বাবা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো মানুষকে মৃত্যুর আদেশ দিয়েছেন। তবে বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা দেশেরই প্রশাসন আছে। যদি প্রশাসন জিজ্ঞেস করে, আপনি সঠিক সাক্ষী প্রদান করবেন। আল্লাহ সঠিক সাক্ষী প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন। আপনি ভুল সাক্ষী দিতে পারবেন না, কাউকে ফাঁসানোর জন্য ভুল ব্যাখ্যা দিতে পারবেন না, তাহলে বিচার দিনে আপনি ঠেকে যাবেন, আপনি পথভ্রষ্ট হবেন। সুতরাং সত্য সাক্ষী দিবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই 4 জন সাক্ষী যদি আপনি পান, তাহলে তাদেরকে ঘরে আবদ্ধ করে মৃত্যু যতক্ষণ পর্যন্ত তাদেরকে উঠিয়ে না নেয়, আবদ্ধ করে রাখতে হবে। ঠিক একই সূরা নেসার 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে 2 জন সেই কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান কর। অতঃপর যদি তারা উভয়ে তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তাহলে তাদের কাছ থেকে হাত গুটিয়ে নাও। মনে রাখতে হবে, আল্লাহ তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু। সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন, যারা পাপ কাজে লিপ্ত হয়, ঠিক যদি দৃঢ়ভাবে তওবা করে যে আমি আর জীবনে এই কাজ করব না, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সংশোধন হয়, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। শাস্তি দেওয়ার ক্ষেত্রে বলছে, তাদের কাছ থেকে হাত গুটিয়ে নাও। হাত গুটিয়ে নাও মানে যাকে বন্দি করে রাখতে আল্লাহ বলছেন, তওবা করলে তাদের ছেড়ে দাও। সুতরাং প্রশ্ন ছিল, সাক্ষী কেমন হবে? সাক্ষী হবে 4 জন পুরুষ। আল্লাহ পুরুষদেরকে বলছেন, নারীদেরকে বলেন। কেন বলেনি আল্লাহ ভালো জানেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে সাক্ষীর ধরন হবে সত্য কথা বলবে, যা দেখেছে বা যা জানি সে প্রসঙ্গে বলবে। সঠিক জানতে হবে, সঠিকভাবে দেখতে হবে। একজনকে ফাঁসানোর উদ্দেশ্য নয়, বিপদে ফেলার উদ্দেশ্যে নয়। আশা করি বুঝতে পেরেছেন। সূরা নেসার 15 এবং 16 নম্বর আয়াতে বিস্তারিত বিবরণ পাঠিয়েছে। এই বিষয় জানার জন্য কোনো মুফতির কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনি বাংলাটা পড়বেন, জেনে যাবেন। আর সাক্ষী সঠিকভাবে দিতে হবে, এই বলিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম।
সকলেই ভালো থাকবেন, কোরআনের পথে থাকবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।